নেত্রকোনার মোহনগঞ্জের খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, হাওরের খাস জমি নিয়ে এলাকাবাসী ও প্রভাবশালীরা দখলদারদের বিরোধ নিয়ে প্রশাসনের ভূমিকা কি আসলে? তাদের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, দুলনা। আসলে প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। স্থানীয় এসিলেন মহোদয় এই জায়গায় গিয়ে একটি গোচারণ ভূমি হিসেবে সাইনবোর্ড দিয়েছে। জেলা প্রশাসন আমাদের যেটি জানিয়েছে, আসলে গোচারণ ভূমি দখল বা বন্দোবস্ত নেওয়ার কোনো সুযোগ নেই। জেলা প্রশাসন থেকে যদিও সাইনবোর্ড দেওয়া হয়েছে, এরপরেও তারা বারবার যোগাযোগ রক্ষা করবে। আমরা জেলা প্রশাসনের সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলেছিলাম যে গোচারণ ভূমির মধ্যে দাবি করছে যে বন্দোবস্তের ব্যবস্থা হয়েছে। জেলা প্রশাসন বলছে কোনোভাবেই গোচারণ ভূমি বন্দোবস্ত নেওয়ার সুযোগ নেই। গোচারণ ভূমি হিসেবেই থাকবে। তবে মল্লিকপুর গলগলিয়া বিটা যে স্থানটি, এটি শত বছর ধরেই তারা ব্যবহার করে আসছে গোচারণ ভূমি এবং শ্মশান কলা হিসেবে। এই গত 3 বছর যাবৎ কিছু প্রভাবশালী লোক, শাহিন, কাউসার সহ একটি গ্রুপ, সংঘবদ্ধ গ্রুপ এটি দখলের চেষ্টা করছে। তারা স্থানীয়দের জানাচ্ছে যে তারা লিজ নিয়েছে। যেহেতু এই গ্রামটি হিন্দু অধ্যুষিত এবং শিক্ষার হার কম এবং শিক্ষিত লোক কম, তাই তাদেরকে বোঝানো হচ্ছে যে এটি তারা বন্দোবস্ত নিয়েছে। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। স্থানীয়রা বললো যে শত বছর ধরেই তারা এটা গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করছে। যেহেতু প্রশাসন আশ্বাস দিয়েছে এবং বোর্ডটা নিয়ে এসেছে এটি গোচারণ ভূমি হিসেবে থাকবে, স্থানীয়রাও আশ্বাস পেয়েছে। তবে প্রশাসন বলেছে যে এখন নজরদারি রাখবে যাতে এটি বন্দোবস্ত নেওয়ার সুযোগ না থাকে, দখল না হয়। দুলনা। আপনাকে দর্শক, হাওরের খাস জমি নিয়ে এলাকাবাসী ও প্রভাবশালীদের দখলদারের বিরুদ্ধে কথা বলছিলেন সহকর্মী সাগর।